বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটা লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। দেখো, আজকের লাঞ্চ থালিতে নিয়ে এসেছি একটু কষা 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 খাবার দাবার। চলো, আজকে আমার লাঞ্চ থালিতে কী কী আছে তোমাদেরকে জানিয়ে দিই। লাঞ্চ থালি মানে সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত, আর তার সাথেই রয়েছে দেখো আমার খুব পছন্দের কচুরলতি ভাজা, রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি সুন্দর হয়। চিংড়ি মাছটা দেওয়া হয়নি, স্রেফ এটা এইভাবেই করেছি, কিন্তু তাতে খেতে বেশ সুন্দর হয়েছে, আর আমার খুব পছন্দের খাবার এটা। চলো, তার সাথে রয়েছে দেখো এখানে রয়েছে পটল চিংড়ি। আজকে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ স্বাদ, চিংড়ি মাছগুলো। আর পটল চিংড়িটা একটু ঝোলঝোল করেছি, খুব একটা কষা করিনি, একটু ঝোলঝোল রেখেছি, কারণ এই বেশ খেতে ভালো লাগে। বেশি কষা করলে আমার আবার খেতে বেশ ভালো লাগে না। আজকে চিংড়িগুলো ছোট ছোট, কিন্তু খেতে বেশ সুন্দর। আর দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না বলো? বেশ দারুণ লাগছে। আর এর সাথেই রয়েছে দেখো এখানে রয়েছে তোমার ভোলা মাছের ঝাল। এই ভোলা মাছের ঝালটা করেছি তোমার সমস্ত মানে মাংসে যত রকম মশলা দেয়, আদা পেঁয়াজ রসুন লঙ্কা সমস্তটা বেটে। এই ভোলাগুলোকে কী বলে? কই ভোলা বলে, মানে কই মাছের মতন ছোটো ছোটো বলে কই ভোলা বলে। আর মাথাগুলো ম্যাক্সিমামই ফেলে দিয়েছি, যেহেতু ভোলা মাছের মাথা খাওয়া যায় না, তাই ম্যাক্সিমাম মাথাটাই ফেলে দিয়েছি। আর এই ভোলা মাছ, কই ভোলা যেগুলো বলে, ছোটো ছোটো ভোলা যেগুলো, সেগুলো তোমরা খেয়ে দেখবে বড় ভোলার থেকেও যেন বেশি স্বাদ লাগে। দেখো, একদম কষা কষা করে রান্না করেছি। শুধু ধনে পাতাটা ছিল না বলে দিতে পারিনি, ধনে পাতাটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু যাই হোক, খেতে বেশ সুন্দর হয়েছিল। আর এর সাথেই রয়েছে দেখো সবার শেষ পাতে আমের চাটনি। আজকে আমের চাটনিটা একটু অল্পই রয়েছে, দেখো রয়েছে আমের চাটনি। এই খাওয়া দাওয়ার শেষে এরকম মশলাদার মাছের ঝোল আর এরকম তেল মানে পটল চিংড়ি খাওয়ার পরে চাটনিটা খেলে কিন্তু মুখটা পুরো ফ্রেশ হয়ে যাবে। যাই হোক, আজকে আমার লাঞ্চ থালিতে একটু কষা 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 খাবার রয়েছে। আর আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কী লাঞ্চ করছো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। চলো।